হচ্ছে মেয়ের একই সাথে বড় হচ্ছে, মেয়ের হঠাৎ করে বড় হচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক। এরকম কিছু সামাজিক প্রবলেম নিয়ে, প্রবলেমই বলবো এই কারণে যেহেতু আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ে খুব ছোটবেলা থেকে প্রেম চলে, আমার নিশ্চয় আসছিল, চলে আসে। কারণ আমার ছেলেরা অবশ্য শুনলে মাইন্ড করবে, ওরা দেখতেছে বোধহয়, ওদের একজন অবশ্য মানে অলরেডি ইন লাভ, মুশকিল। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি বোঝার চেষ্টা করি যে সে পালসটা কোথায় যাচ্ছে। আর আমাদের দেশের সব লোক কিন্তু ঢাকার গুলশান বনানী বাড়িধারা বা এখানে থাকে না। আমাদের দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তাদের বিভিন্ন রকমের দুঃখ বা বিভিন্ন রকমের ভালোবাসা থাকতে পারে। তো সারা দেশে যে মানুষ, আর শুধু টেলিভিশন আর পত্রিকা দেখা একটা সার্কেল এক জিনিস, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন মিডিয়ার বাইরে আছে। আমরা ওই জায়গাটা নক করার চেষ্টা করি, আসলে গানগুলো করা হয় এবং গানের রিকোয়েস্ট আমরা ছিলাম, সেই গানটা কি শুনবো একটু? হচ্ছে এরকম, শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। শেষ হয়ে গেল না, গানটা লম্বা, খুব সুন্দর, খুবই সুন্দর। এবং আরেকটু ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করে, একটু গানের বাইরে যাই, সেটা হচ্ছে দুটি ছেলে আছে এত বড় বড়, তারপর আসিফ কিভাবে ফিটনেসটা ধরে রাখলো? এটা আসলে জানি না, আমি আসলে কোনো কিছুই রুটিন মেনে করি না। আমি 2001 সাল থেকে একটু আর্টলিন থিন ছিলাম, তবে আমার ওয়েট কিন্তু 69 কেজি এভারেজ, মাঝখানে 79 ছিল, 10 কেজি গেইন করেছিলাম বেশি, কিন্তু এখন এরকমই আছি। আমার ছেলেরাও আমার মতোই ফিগার, ওরে এখন লম্বা, একজন ক্লাস 10-এ পড়ে খুলনায় পড়ে, আরেকজন ক্লাস 8-এ পড়ে, একজন জিএস সেকেন্ডারি। তো ওরা আমার সমানে প্রায় হয়ে গেছে, ওদেরও ফিগার একই রকম। আমি মনে করি যেটা মোটামুটি চলে আর কি। আপনি বড় হয়েছেন একভাবে, বাবার একটা শাসন ছিল, আদর ছিল, একটা পরিবেশে বড় হয়েছেন, এবং আপনার সন্তানেরাও কিন্তু বড় হচ্ছে আরেক ধরনের পরিবেশে। তো আসলে আপনি আসলে ফ্যামিলির সাথে কতখানি মিশুক এবং সন্তানদের কিভাবে দেখছেন আমরা একটু জানাতে চাই, একটা বিরতির পর জানাতে চাই। প্রিয় দর্শক, কথা হচ্ছিলাম আমাদের আজকের অতিথির সাথে কিন্তু শুধুমাত্র কাজ নিয়ে কথা হচ্ছিল পরিবারের গল্প, যেটি শুরু হবে একটা বিরতির পরে। সাথেই থাকুন প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রাণ মিস্টার ম্যাঙ্গোকে এত সুন্দর একটি আয়োজনের সঙ্গী হওয়ার জন্য। পেরে যাচ্ছি আড্ডায় ফিরবো। অনেকক্ষণ একজন দর্শক আছেন লাইনে, ফোন কিনেছি। হ্যালো হ্যালো, আমি ক্যাপ্টেন নাফিদ বলছি। জি বলুন। হ্যালো মামা। ও মামা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি বার্থডে টু ইউ। খুব খুশি হলাম তুমি। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আপনার শরীর ভালো আছে? আপনার? হ্যাঁ ভালো। তুমি তো অফিসে এখন নাকি? জি মামা, অফিস করছে। গুড গুড, ঠিক আছে। তোমাকে আমরা জাতির উদ্দেশ্যে, আমার বড় বড়ের ছেলে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আজকে জন্মদিন, আমাদের পক্ষ থেকে আসলে শুভেচ্ছা থাকলো। আমার কোলেই বড় হয়েছে, এখন সে আর্মি অফিসার। মামা ভালো থাকো। এবং এই জন্যই টিভি দেখার একটা স্কোপ পাচ্ছে, অ্যাটলিস্ট আমাদের প্রোগ্রামটি দেখতে পাচ্ছে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সেই সাথে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা থাকলো। এবং পরিবারের গল্প একটু করছিলাম। পরিবারে তো আমার বড় বড় ছেলেও, আর পরিবার হচ্ছে আমার, আমরা মোটামুটি একান্নবর্তী, আলাদা থাকি, কিন্তু আমরা সব ভাই বোন, আমরা আমার ভাতিজা বা ভাগনা ভাগ্নি যারা আছে সবাই মোটামুটি এক মানসিকতারই। আমার দুই ছেলের, বড় ছেলে ক্লাস 10-এ পড়ে, ছোট ছেলে ক্লাস 8-এ পড়ে। তো ওরা খুলনা মিলিটারি কলেজ স্কুলে পড়ে, ওখানেই থাকে। তাদের সাথে সম্পর্কটা কেমন সেটাই বলছিলাম। ভেরি ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। আমার ছেলেরা যে কোনো কিছু আমার সাথে শেয়ার করতে পারে। যেমন ফিল্ম দেখার সময় কিছু অড জিনিস থাকে, যে বড়রা থাকলে, ছোটরা থাকলে মুশকিল হয়ে যায়, বাট আমাদের ওগুলো কোনো সমস্যা নেই। আমি খুব ফ্রেন্ডলি মিশে ওদের সাথে, ওরা যেভাবে ডিসকাশনে আসতে চায় আমি সবসময় এনকারেজ করি, এবং আমি চাই যে ওরা অ্যাটলিস্ট জীবনে যত কিছুই থাকুক না কেন আমার সাথে শেয়ার করুক, যত খারাপ ভালো যাই হোক, আমি তাদের সাথে বন্ধুর মতো থাকতে চাই, ইনফ্যাক্ট কোনো গার্জিয়ান হিসেবে না। এবং ওর মা যখন শাসনের দায়িত্ব ওর মায়ের, যখন না পারে তখন আমার সাথে বলে যে এই ছেলে অমন করতেছে, ওই ছেলে অমন করতেছে। বিশেষ করে ছোট ছেলের প্রতি অভিযোগটা বেশি থাকে, তখন আমার কাছে বিচার নিয়ে আসলে আমি আজ ঠিক আছে দেখতেছি, পরে একটা সিস্টেম করে এটা মানে ছেলেদের সাথে ভালো থাকার চেষ্টা করি আর কি, যেন ওরা অ্যাটলিস্ট এটা প্রপারলি বড় হতে পারে এবং তাদের ডিসকাশনটা আমার সাথে করতে পারে। নিশ্চয়ই, এবং এত সুন্দর করে বলছেন, বোঝা যাচ্ছে আসলে কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার ছেলেদের সঙ্গে। এক্সট্রিমলি আরেকটু কথা বলতে চাচ্ছি, যেহেতু একদম শেষের দিকে আমরা, তো কালকেই তো অ্যালবামটি সবাই পেয়ে যাচ্ছে, তো শেষের দিকের
কাজটা কি আসলে, আজকের কি কি প্ল্যান আছে, কি কি করছেন, একদম ফিল্ডে গিয়ে দেখছেন কিনা? না, আজকে সিডি আসবে, সিডি প্ল্যান্ট থেকে সিডি আসবে, সিডিটা প্যাকেট হবে, তারপর সিডি কাভারও ঢুকবে, এগুলা সব চেক আপ করে পোস্টার লাগবে আজকে রাতে সারা দেশে সিডি সার্কুলেটেড হয়ে যাবে। কালকে দুপুর 2টায় আমি নিজে যাচ্ছি পাটোয়াটলি মুন কমপ্লেক্সে, আমি নিজে আর এমআইবি যেহেতু আছে আমার সাথে, আমরা সবাই মিলে কালকে ওর কোনো আনুষ্ঠানিকতা না, এমনি নিজেরাই এটা ফুর্তি করার জন্য একটা অ্যালবাম ওপেন করতে করবো, ফিতা কাটবো পাটোয়াটলি থেকে। আর অ্যালবাম আজকে সারা দেশে চলে যাবে, কালকে দুপুর 2টা থেকে সারা বাংলাদেশে একযোগে পাওয়া যাবে। এবং যেহেতু অনেক অনেক দর্শক আছে, আপনার অনেক শ্রোতারা আছে, অনেক বেশি ভালোবাসে, এবং আপনার আসলে প্রত্যাশাটা কি, যেহেতু অনেক দিন পর বের হলো। না, আমি শুধু একটা জিনিস বলতে চাই, আমাদের দেশের মানুষের একটা জিনিস খুব ভালো, তারা খুব ইমোশনাল, সামাজিক, আবেগী, এই জিনিসটা খুব প্রয়োজনীয়। আবার আবেগের মাঝে মধ্যে বাড়াবাড়ি হয়ে যায়, যেমন গত 5 বছরে আমি দেখলাম, 4 বছরে, আমি 3.5 বছরে অনেকে বলে আপনার অ্যালবাম নাই, আসলে কথার কথা হয়ে যায় যে অ্যালবাম নাই কেন নাই, কি আসে বিষয়। এখন দেখা যাচ্ছে অ্যালবাম যদি সেলটা কি পরিমাণ যায় দেখতে হবে। আবার এখানে ব্যবসা করতে আসিনি আমি যে অ্যালবাম কিনেন, আপনারা কিনেন। বাংলা মিউজিকের জন্য এক্সপ্রেম এখন আমার অ্যালবাম না, এক্সপ্রেম হচ্ছে আমাদের অ্যালবাম, এবং বাংলাদেশি মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ইম্পর্টেন্ট রোল নিয়ে আসছে। যদি আমি ব্যর্থ হই তাহলে তো ইন্ডাস্ট্রিটা চোট খেয়ে যাবে। আর আমার তো আর হারানোর কিছু নেই, আমার পজিশন বা আমার ফাইন্যান্সিয়াল অবস্থা বা সামাজিক যে স্ট্যাটাসগত সমস্যা সবকিছুই আছে আমার। এখন আমি টোটালি আমার ভয়েসটাকে বা আমাকে ইউজ করছি আমি দেশের ইন্ডাস্ট্রির জন্য, বা দেশের যেভাবে পারি। আর যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ করে বা মানুষ যদি সচেতন হয় যে আমরা পাইরেটেড সিডি কিনবো না, নকল অবৈধ ডাউনলোড করবো না, তাহলে ইন্ডাস্ট্রিতে একটা প্রাণ আসবে আর কি। এটা অনেকে তাকিয়ে আছেন এটার দিকে, অ্যালবামটার দিকে। এবং আসলে যার যার বোধ থেকে এটা এগিয়ে আসা উচিত, মানে সেন্স থাকা উচিত। একজন পাইরেটার যে সিডি নকল করে বিক্রি করে এবং যে নকল সিডিটা কিনে, যদি অপরাধ কিন্তু সেম। অনেকে না বুঝে কাজটা করেন, বুঝে চললেই হয় একটু। সেই, এবং আমাদের আসলে শুভকামনা থাকলো, কারণ আমরাও আসলে আশায় ছিলাম। আরেকটি কথা একটু জানতে চাই, যেহেতু 14টি গান পাচ্ছি আমরা, তো সেখানে আসলে আসিফের কোনো পছন্দের, আসিফের কোনো ডিমান্ড ছিল কিনা, নাকি গীতিকারা তার মনের মতো করে করেছে, সেখানে আসিফ ইন্টারফেয়ার করেন, এমন কিছু ছিল? একদম ছোট কথা যদি জানতে চাই। আমি একটা আইটেম সং করেছি তোমার বালমা টাইপের, আচ্ছা, একটা আইটেম, চাঁদবতী তোর বাড়ি যাবো, এটা একটা বাজবে হাওয়া হাওয়া টাইপের গান। এটা সস্তা কম্পোজিশন, সস্তা না, সহজ কম্পোজিশন, মানুষের মুখে মুখে বাজার জন্য যথেষ্ট একটা গান, চাঁদবতী। আচ্ছা, তো এটা আইটেম গান, এসে প্রথম গানে দিয়েছে, এটা একটা মানে হই হই রই ব্যাপার আর কি। আচ্ছা। এটা বাজবে, আশা করি সারা দেশেই বাজবে ঈদের সময়, নেক্সট ঈদ, তারপর পূজা পর্যন্ত কভার করবে এটা। এবং এটা কিন্তু খুবই মজার যে আপনি ধরেই নিয়েছেন একটি গান আসলে বাজবে, হাওয়ায় না, হাওয়ায় আমরা উড়বে। আসলে বিদেশে গেলে বিভিন্ন সময় ডিস্কোতে যাই বা মুজরায় যাই বা ক্লাবে যাই, তো ওখানে কিন্তু আমরা হিন্দি গান শুনি, কিন্তু ওরা কিন্তু ক্লাব মিক্স করে। আচ্ছা। আমরা কিন্তু ক্লাব মিক্স করি না। এখন আমাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেট ধরতে হলে ক্লাব মিক্সে যেতে হবে, কারণ আমি যখন ওই ক্লাবগুলো যাই তখন দেখি যে অন্য গানের সাথে এনজয় করতে হবে আমাদের। সেক্ষেত্রে আমি একটা গান করলাম যেটা ডিস্কোতে বা ক্লাবে বা বারে বা পাবে আপনার গানের বাজবে, সঙ্গেই হবে। সেটাই। চমৎকার, আমাদের শুভকামনা থাকলো এক্সপেরিমেন্ট জন্য। আপনার একদম শেষ পর্যায়ে, এবং এই পর্যায়ে যারা দর্শক আছেন তাদের জন্য কুইজ থাকে, আমি একটু জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের গত পর্বের কুইজটি ছিল আরটিভি সাপ্তাহিক আয়োজন ছুটির সকাল প্রতি সপ্তাহে কি কি বার প্রচারিত হয়। সঠিক উত্তর অপশন বি, শুক্র ও শনিবার। এবং আমাদের আজকের কুইজটি হলো সঙ্গীত শিল্পী আসিফের সর্বশেষ অ্যালবাম কোনটি। আটটার মধ্যে কিন্তু বারবারই আমরা আলোচনা করেছি। তারপর 3টে অপশন বলে দিচ্ছি: এ ও প্রিয়া তুমি কোথায়, বি তুমি পাশানি, সি এক্সপ্রেম। কুইজের সঠিক উত্তরটি পাঠিয়ে দিন 4141 এই নম্বরে। দর্শক, এখন আমরা দেখে নিব কে হয়েছেন গত পর্বের ভাগ্যবান বিজয়ী। একজন জয়ী, আমরা একজনের নাম শুনবো, সেই সাথে শুনবো শেষের 6টি ডিজিট কে হয়েছেন। বিজয়ী, আপনার মুখে নামটি শুনলে খুবই খুশি হবেন। শেষের 6টা আগে আলগা করে নেই। 74 শেষের 6 না, জি, 480554। কে বিজয়ী, নামটা বলতে হবে। নাদিম। নাদিম, অভিনন্দন আপনাকে। আপনার মোবাইলে পৌঁছে নাদিম। যাবে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার শেষটাও কিন্তু এক্সপ্রেমের সুন্দর একটি গানে গানে। তার আগে দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিব। Please. প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের একদম শেষটাও কিন্তু আসিফের গানে গানে। ছেড়ে যাবেন না, আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, আপনারা আসলে অ্যালবাম শুধু আমার বেরোয়নি, অনেকের বেরোয়েছে, এবং সবার অ্যালবাম কেনার চেষ্টা করবেন, বাংলাদেশি গান। আর আমি যে গানটা গেছি, লিখেছেন রাজীব আহমেদ, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল। ছোট ছোট স্মৃতি কথা লাগে বেদনা, বেদনাকে বলেছি ও গো তুমি কেঁদো না, আমি যদি মরে যাই কি বা সে যায় তোর, দরজায় দাঁড়িয়ে আছে প্রেমময় ভোর, হাত বাড়িয়ে হাওয়া নিবি, পা বাড়িয়ে রোদ,
আমার ওপর এত ঘৃণা, এত প্রতিশোধ, ছোট ছোট স্মৃতি কথা লাগে বেদনা।